গণিতের গোড়ার কথায় আজ আমরা আলোচনা করব সংখ্যা গঠন। সংখ্যা গঠন, তো এই সংখ্যা গঠন ব্যাপারে বলতে গিয়ে আজকে আমাদেরকে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সংখ্যা কাকে বলে। তো সংখ্যা কাকে বলে? সংখ্যা কাকে বলে? তো গণনার সিদ্ধান্ত যা আমরা উচ্চারণ করে বলতে পারি তাকে সংখ্যা বলে। গণনার সিদ্ধান্ত যা আমরা উচ্চারণ করে বলতে পারি তাকে সংখ্যা বলি। এবারে সংখ্যা কিভাবে গঠিত হয় সেই জায়গায় আমরা দেখব। তাহলে এটা আমরা এখন মুছে দিলাম। সংখ্যা কিভাবে গঠিত হয়? -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 তো অসীম পর্যন্ত। এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত। এখন এইভাবে এদিকে যেগুলো যার যে সংখ্যাগুলোর সামনে বিয়োগ চিহ্নটি আছে সেগুলিকে হলো ঋণাত্মক সংখ্যা বলে। সেগুলি ঋণাত্মক সংখ্যা। তাহলে কোনো সংখ্যার সামনে যদি বিয়োগ চিহ্ন থাকে বা বাঁ দিকে সংখ্যাটির বাঁ দিকে যদি বিয়োগ চিহ্ন লাগানো থাকে তখন সেটিকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। তার মানে এই দিকের যতগুলি সংখ্যা তৈরি হচ্ছে সব হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, এগুলি ঋণাত্মক সংখ্যা। আচ্ছা,
তাহলে যে সংখ্যার সামনে কোনো রূপ কোনো চিহ্ন থাকছে না, যে সংখ্যার সামনে কোনো রূপ কোনো চিহ্ন থাকছে না, সেগুলিকে ধনাত্মক সংখ্যা বলা। এগুলি তাহলে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে এই যে এটি শূন্যটি থাকলো, এটি কি? এটি হলো অধনাত্মক অঋণাত্মক, অধনাত্মক অঋণাত্মক। তাহলে শূন্যটি হলো অধনাত্মক অঋণাত্মক সংখ্যা। এরপরে এই যে শূন্য সমিত, শূন্য সমিত সমস্ত যে ধনাত্মক সংখ্যা, শূন্য সমিত যত ধনাত্মক সংখ্যা আছে তাদের আলাদা একটি নাম আছে, সেই নামটি কি? আর শূন্য বাদে সমস্ত যে ধনাত্মক সংখ্যা, শূন্য বাদ দিয়ে এক থেকে যতগুলি ধনাত্মক সংখ্যা আছে তাদের একটি নাম আছে। তো এই নামটি হচ্ছে ন্যাচারাল নাম্বার, বাংলা বলি স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা। এটি হলো স্বাভাবিক সংখ্যা। আর শূন্য সমিত এগুলি হলো অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য থেকে অসীম পর্যন্ত যত ধনাত্মক সংখ্যা আছে তাদেরকে বলে অখণ্ড সংখ্যা। আচ্ছা, শূন্য বাদে মানে এক থেকে যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলি হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। এরপর এই যে আমাদের এই 2, 4, 6, 0, 8 এরকম একটির পর একটি, মানে শূন্য থেকে শুরু, 0, 2, 4, 6, 8 এইগুলো সবকে জোড় সংখ্যা বা 0, 2, 4, 6, 8, 10 জোড় সংখ্যা, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা। তাহলে এগুলো তো যুগ্ম সংখ্যা। বাকি যেগুলো বাকি রয়ে গেল মানে 1, 3, 5, 7, তাহলে এগুলি কি? এগুলি হচ্ছে বিজোড় বা অযুগ্ম সংখ্যা। বিজোড় বা অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা সংখ্যা আলোচনা করতে গিয়ে যে সংখ্যাগুলি পাচ্ছি সেগুলি হলো অধনাত্মক অঋণাত্মক, ঋণাত্মক, ধনাত্মক, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। এগুলো জন্মের সাথে সাথে এই নামগুলো, সংখ্যা গঠনের সাথে সাথে এই নামগুলো কিন্তু এসে যাচ্ছে। তাহলে এই নামগুলো মনে রাখা আমাদের খুব প্রয়োজন। সংখ্যা গঠনের সাথে সাথে এই যে নামগুলো এলো জন্মের সাথে সাথে যে নামগুলো এলো আমাদের, সেই নামগুলো মনে রাখা খুবই প্রয়োজন। নামগুলো যদি মনে না রাখতে পারি তাহলে বেশ মুশকিল আছে। তাই জন্যে এই নামগুলো বারে বারে প্র্যাকটিস করে আমাদেরকে মনে রাখতে হবে, বারে বারে অভ্যাস করে আমাদেরকে মনে রাখতে হবে। কি না,
এগুলো জন্মের সাথে সাথে এই নামগুলো এসে যাচ্ছে। তাহলে এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর সংখ্যার শ্রেণীবিন্যাস আমরা পরের ক্লাসে আলোচনা করব।